হাই! সকাল থেকে উঠেই আমি জানতাম আজ আমার অনেক কাজ আছে সারাদিনে। তাই উঠে আমি ১ গ্লাস জল দিয়ে এই গুঁড়োটা খেয়ে নিয়েছিলাম। এটা আমি নিজে বানিয়েছি অনেক রকমের সিডস, বাদাম, খেজুর-টেজুর দিয়ে। তারপর আমি না স্প্রাউটস খেয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। আর আমার এক জায়গায় বেরোনোর ছিল। তো আমি দেখলাম আমার বেড়াল সিঁড়িতে শুয়ে রয়েছে, আমি জানি না কেন। এই রাস্তাটা তোমাদের মধ্যে অনেকেই চিনতে পারো। হ্যাঁ, এটা কলেজ স্ট্রিট আর আমি যাচ্ছিলাম আমার ইউনিভার্সিটিতে। আমি ২ বছর আগে এই কলেজ স্ট্রিটের ইউনিভার্সিটি অফ ক্যালকাটায় পড়াশুনো করেছিলাম। তো আমার আজকে একটা কাজ ছিল, তাই আমি চলে গেছিলাম। কিন্তু না, আমার এই ঢোকা মাত্রই এই সব কিছু দেখে এত মানে সেই সময়ের কথা মনে করছিলাম আমি। আমার বন্ধুবান্ধবকে মিস করছিলাম। আমি তাদের সাথে বসেই তো এখানটায় গল্প আড্ডা দিতাম। এত ভালো লাগতো। প্লাস দেখো, এতদিন পরে এসে মনে হচ্ছে না ক্যাম্পাসটা আরও সুন্দর হয়ে গেছে। চারিদিকে এত গাছগাছড়া হয়ে গেছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল। তোমরা সবাই জানো কলকাতায় কতটা গরম। বাট এই ক্যাম্পাসটা দেখো তুমি, গাছপাতা যেভাবে নড়ছে তোমার দেখে মনে হচ্ছে যে এটার ভিতরে এত গরম রয়েছে। তুমি লিটারেলি দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছিল। আমার বাড়ি যেতেই ইচ্ছে করছিল না এই গরমে। তাও বেরিয়ে পড়তে হলো। বেরিয়েই আমি দেখলাম যে এই কাকুটা না কাঁচা মিঠে আম বিক্রি করছে মাখা। তো আমার তো দেখেই জিভে জল চলে আসে এগুলো, আর আমার দেখেই খেতে ইচ্ছে করলো। তাই বাস আমি নিয়ে নিলাম। ওনাকে বললাম যে ভালো করে একটু মাখিয়ে টাখিয়ে বানাও কাকু। তো দেখো উনি লবণ টবণ দিচ্ছে, আরও কি ঘরে বানানো মশলা টশলা, তার সাথে কাসুন্দি। কাসুন্দি দিয়ে তো যেন সব কিছুর টেস্টই এনহ্যান্স হয়ে যায়। ওটা ছাড়া তো যেন হয়ই না। আমি আর লোভ সামলাতে না পারি। ইভেন জানো তো, এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি আমার এটা দেখে এখনই খেতে ইচ্ছে করছে। জাস্ট ভাবা যায়, মানে এখনও দেখে আমার এটা খেতে ইচ্ছে করছে। যাই হোক, এই মাখাটা হয়ে যাওয়ার পর আমি হাতে নিয়ে ওই রাস্তাতেই চলতে লাগলাম। আর চলে আসলো দ্য ফেমাস পুটিরাম। কলেজের টাইমে এখান থেকে আমি দই অনেক খেতাম। আজও একটা দই নিয়ে নিলাম। তারপর আমি আম পোড়া আর পুদিনার শরবতটা খেয়ে নিলাম। কলেজ টাইমে আমি খুব খেতাম। আজ এসে মোটামুটি আমি সব কিছু করতে চাইছিলাম যেটা আমি কলেজে থাকতে করতাম। তারপর আমি বাসে করে বাড়ি চলে গেলাম। বাড়ি এসে আমি তরমুজ কেটে খেয়ে নিলাম, ঠান্ডা ঠান্ডা ছিল। এবার তোমরা দেখেছো হয়তো আমি একবারও মাঝে লাঞ্চ করিনি। তাই আমি আসার সময় ধোসা নিয়ে এসেছিলাম সাথে। আমি বানানোর টাইম পাইনি এত কাজের মাঝে। ধোসা খেয়ে নিয়ে আমাকে ডিনার বানাতে হলো। ডিনারের জন্য আমার বাড়িতে পনির ছিল, তো আমি পনির বানিয়ে নিয়েছিলাম। আর মোচার তরকারি আর পনিরের সাথে আমার ডিনারটা শেষ করলাম। বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।